আপনি যদি মডাল ভার্বের ব্যবহার নিয়ে সমস্যায় থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য, কারণ এই ভিডিওতে আমি ইংরেজিতে যত ধরনের মডাল ভার্ব রয়েছে শুড, উড, ক্যান, কুড, মে, মাইট সবগুলোর ব্যবহার নিয়ে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ডিটেলে আলোচনা করব। আর আপনি যদি মডাল ভার্বের ব্যবহার নিয়ে কোনো কনফিউশন রাখতে না চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমে আমরা আলোচনা করব শুডের ব্যবহার নিয়ে। তো শুডের আমাদের অনেকগুলো টাইপ রয়েছে, যেমন শুড, শুড বি, শুড হ্যাভ টু, শুড হ্যাভ বিন, শুড হ্যাভ হ্যাড। তো প্রথমে আমরা শুড দিয়ে শুরু করব। তো বেসিক্যালি শুডের মানে হচ্ছে উচিত। উচিত অর্থে শুডের ব্যবহার হয়। আমরা ডেলি লাইফে এরকম অনেক কথাবার্তা বলে থাকি। তোমার এটা করা উচিত, তোমার ওটা করা উচিত, তোমাকে স্কুলে যাওয়া উচিত, তোমাকে বাজারে যাওয়া উচিত। তো শুড আমরা জেনারেলি কাউকে অ্যাডভাইস দিতে বা কারো থেকে অ্যাডভাইস নিতে ব্যবহার করি। যেমন তোমাকে স্কুলে যাওয়া উচিত, ইউ শুড গো টু স্কুল, ইউ শুড গো টু স্কুল। তো এটা আমরা কাউকে অ্যাডভাইস দিচ্ছি। বইটা কি আমার কেনা উচিত, শুড আই বাই দ্য বুক। মানে এখানে আমরা কারো থেকে অ্যাডভাইস নিচ্ছি যে বইটি কেনা উচিত কিনা। তো উচিত অর্থে আমরা অট টু এরও ব্যবহার করে থাকি। তো অট টু আমরা কখন ব্যবহার করব? অট টু আমরা তখনই ব্যবহার করব যখন আমরা আমাদের থেকে বড় কাউকে কথাটা বলবো। যেমন আপনার অফিসে যাওয়া উচিত, ইউ অট টু গো টু অফিস। মানে এখানে আপনি আপনার থেকে বড় কাউকে বলছেন যে আপনার অফিসে যাওয়া উচিত, ইউ অট টু গো টু অফিস। তো অট টু আমরা বড়দের বেলায় ব্যবহার করব এবং বাকি ক্ষেত্রে আমরা শুড ব্যবহার করব। তোমার এখানে আসা উচিত, ইউ শুড কাম হেয়ার, ইউ শুড কাম হেয়ার। আর যদি আপনি বড় কাউকে বলেন তাহলে ইউ অট টু কাম হেয়ার, ইউ অট টু কাম হেয়ার। এরপর আছে আমাদের শুড বি। বি এর অর্থ হওয়া আমরা সবাই জানি। তো শুড বি এর মানে হচ্ছে থাকা উচিত বা হওয়া উচিত। এরকম সেন্সে শুড বি এর ব্যবহার হয়। যেমন তাকে বাড়িতে থাকা উচিত বা সে এখন বাড়িতে হওয়া উচিত, হি শুড বি অ্যাট হোম। মনে করুন আপনি আপনার বন্ধুকে জিজ্ঞেস করছেন যে তার ভাই কোথায়। তো সে বলল তার এখন বাড়িতে থাকা উচিত বা সে এখন বাড়িতে হওয়া উচিত, হি শুড বি অ্যাট হোম, হি শুড বি অ্যাট হোম। তাকে স্কুলে থাকা উচিত, হি শুড বি ইন স্কুল, হি শুড বি ইন স্কুল। তাকে অফিসে থাকা উচিত, হি শুড বি ইন দ্য অফিস, হি শুড বি ইন দ্য অফিস। তো থাকা উচিত বা হওয়া উচিত অর্থে আমরা শুড বি এর ব্যবহার করব। তো এরপর আছে আমাদের শুড হ্যাভ। শুড হ্যাভের মানে হচ্ছে উচিত ছিল। কোনো কিছু উচিত ছিল অর্থে শুড হ্যাভের ব্যবহার হয়। যেমন তোমার ওখানে যাওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ গন দেয়ার, ইউ শুড হ্যাভ গন দেয়ার। তোমার কাজটি করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তোমার ভালো করে পড়াশোনা করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ স্টাডিড ওয়েল, ইউ শুড হ্যাভ স্টাডিড ওয়েল। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোনো কিছু উচিত ছিল অর্থে শুড হ্যাভের ব্যবহার হয়। এছাড়াও শুড হ্যাভের আরেকটি ব্যবহার রয়েছে, সেটা হচ্ছে আমরা যখন এরকম বলি যে কারো কাছে কোনো কিছু থাকা উচিত, তো এরকম সেন্সে আমরা শুড হ্যাভের ব্যবহার করি। যেমন তোমার কাছে একটা মোবাইল থাকা উচিত, ইউ শুড হ্যাভ এ মোবাইল ফোন, ইউ শুড হ্যাভ এ মোবাইল ফোন। তোমার একটা ল্যাপটপ থাকা উচিত, ইউ শুড হ্যাভ এ ল্যাপটপ, ইউ শুড হ্যাভ এ ল্যাপটপ। তোমার কাছে টাকা থাকা উচিত, ইউ শুড হ্যাভ মানি, ইউ শুড হ্যাভ মানি। তো এরপর আছে আমাদের শুড হ্যাভ বিন। শুড হ্যাভ বিনের মানে হচ্ছে থাকা উচিত ছিল বা হওয়া উচিত ছিল। মানে এরকম সেন্সে আমরা শুড হ্যাভ বিনের ব্যবহার করব। যেমন তার এখন বাড়িতে থাকা উচিত ছিল বা সে বাড়িতে হওয়া উচিত ছিল, হি শুড হ্যাভ বিন অ্যাট হোম, হি শুড হ্যাভ বিন অ্যাট হোম। তার অফিসে থাকা উচিত ছিল, হি শুড হ্যাভ বিন ইন দ্য অফিস, হি শুড হ্যাভ বিন ইন দ্য অফিস। এরপর রয়েছে শুড হ্যাভ হ্যাড। শুড হ্যাভ হ্যাডের মানে হচ্ছে কারো কাছে কোনো কিছু থাকা উচিত ছিল। একটু আগে আমরা যেমন দেখলাম কারো কাছে কোনো কিছু থাকা উচিত অর্থে আমরা শুড হ্যাভের ব্যবহার করেছি। কিন্তু যদি এরকম বলা হয় কারো কাছে কোনো কিছু থাকা উচিত ছিল, মানে এটা পাস্টে বলা হচ্ছে যে কারো কাছে কোনো কিছু থাকা উচিত ছিল, তো এই অর্থে আমরা শুড হ্যাভ হ্যাডের ব্যবহার করব। যেমন তোমার কাছে একটা মোবাইল থাকা উচিত ছিল, ইউ শুড হ্যাভ হ্যাড এ মোবাইল ফোন, ইউ শুড হ্যাভ হ্যাড এ মোবাইল ফোন। তোমার কাছে একটা ল্যাপটপ থাকা উচিত ছিল, ইউ শুড হ্যাভ হ্যাড এ ল্যাপটপ, ইউ শুড হ্যাভ হ্যাড এ ল্যাপটপ। তো আমরা প্রেজেন্টের কথা বললে শুড হ্যাভের ব্যবহার করব। তোমার কাছে একটা মোবাইল থাকা উচিত, ইউ শুড হ্যাভ এ মোবাইল ফোন। আর যদি পাস্টের কথা বলা হয় তোমার কাছে একটা মোবাইল থাকা উচিত ছিল, তখন আমরা শুড হ্যাভ হ্যাডের ব্যবহার করব, ইউ শুড হ্যাভ হ্যাড এ মোবাইল ফোন। এরপর রয়েছে আমাদের শুড হ্যাভ টু। কোনো কিছু করা উচিতই। আমরা দেখেছি উচিত অর্থে শুডের ব্যবহার হয়। তোমার ওখানে যাওয়া উচিত, ইউ শুড গো দেয়ার।
কিন্তু কথাটাকে যদি আমরা এভাবে বলি, তোমাকে ওখানে যাওয়া উচিতই, মানে বাধ্যতামূলকভাবে যাওয়া উচিত, তো এক্ষেত্রে আমাদের শুড হ্যাভ টু এর ব্যবহার করতে হবে। তোমাকে ওখানে যাওয়া উচিতই, ইউ শুড হ্যাভ টু গো দেয়ার, ইউ শুড হ্যাভ টু গো দেয়ার। এরপর রয়েছে শুড হ্যাভ হ্যাড টু, অতীতে কোনো কিছু উচিতই ছিল, এরকম বোঝাতে আমরা শুড হ্যাভ হ্যাড টু এর ব্যবহার করব। যেমন আমরা দেখেছি কোনো কিছু করা উচিতই, এরকম অর্থে শুড হ্যাভ টু এর ব্যবহার হয়েছে। তেমনি যদি পাস্টের কথা বলা হয়, মানে কোনো কিছু করা উচিতই ছিল, তো এরকম অর্থে আমরা শুড হ্যাভ হ্যাড টু এর ব্যবহার করব। যেমন তোমাকে ওখানে যাওয়া উচিতই ছিল, ইউ শুড হ্যাভ হ্যাড টু গো দেয়ার, ইউ শুড হ্যাভ হ্যাড টু গো দেয়ার। তোমাকে পড়াশোনা করা উচিতই ছিল, ইউ শুড হ্যাভ হ্যাড টু স্টাডি, ইউ শুড হ্যাভ হ্যাড টু স্টাডি। তো বুঝতে পারছেন প্রেজেন্টে কি ব্যবহার করতে হবে আর পাস্টে কি ব্যবহার করতে হবে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি পুনরায় দেখবেন, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো এবার আমরা আসবো উডের ব্যবহার নিয়ে। এখানে আমরা শিখব উড, উড বি, উড হ্যাভ টু, উড হ্যাভ বিন, উড হ্যাভ হ্যাড টু। তো প্রথমে আছে আমাদের উড। উডের অনেকগুলি ব্যবহার রয়েছে। প্রথমত পাস্ট হ্যাবিট বা অতীতের অভ্যাস বোঝাতে উডের ব্যবহার হয়। দ্বিতীয়ত বিনম্র অনুরোধ বা রিকোয়েস্টের জন্য উডের ব্যবহার হয়। তারপরে উইলের পাস্ট হিসাবে উডের ব্যবহার হয়। তারপরে ফিউচার ইন দ্য পাস্ট বা অতীতকালে ভবিষ্যৎ। তারপরে প্রেফারেন্স বা চয়েসের ক্ষেত্রেও উডের ব্যবহার হয়। তো প্রথমে পাস্ট হ্যাবিট বা অতীত অভ্যাস। পুনরাবৃত্তিমূলক অতীত অভ্যাস বোঝাতে উডের ব্যবহার হয়। যেমন সে তার বন্ধুর জন্য রোজ বাস স্ট্যান্ডে অপেক্ষা করত, হি উড ওয়েট ফর হিজ ফ্রেন্ড অ্যাট দ্য বাস স্টপ এভরি ডে, হি উড ওয়েট ফর হিজ ফ্রেন্ড অ্যাট দ্য বাস স্টপ এভরি ডে। যখন আমি ছোট ছিলাম আমি রোজ খেলতাম, হোয়েন আই ওয়াজ এ চাইল্ড আই উড প্লে এভরি ডে, হোয়েন আই ওয়াজ এ চাইল্ড আই উড প্লে এভরি ডে। এরপর রিকোয়েস্ট বা অনুরোধের জন্য আমরা উডের ব্যবহার করে থাকি। দয়া করে জানলাটা একটু খুলে দেবে, উড ইউ প্লিজ ওপেন দ্য উইন্ডো, উড ইউ প্লিজ ওপেন দ্য উইন্ডো। দয়া করে তোমার কলমটা একটু দেবে, উড ইউ গিভ মি ইউর পেন প্লিজ, উড ইউ গিভ মি ইউর পেন প্লিজ। এরপর প্রেফারেন্স বা চয়েসের জন্য আমরা উডের ব্যবহার করে থাকি। তুমি আমাকে সাহায্য করতে চাইবে বা তুমি আমাকে সাহায্য করবে, মানে এখানে আমরা তার চয়েসের কথা জিজ্ঞেস করছি যে সে আমাকে হেল্প করবে কিনা। উড ইউ লাইক টু হেল্প মি, উড ইউ লাইক টু হেল্প মি। আপনি এখানে বসতে পছন্দ করবেন বা আপনি এখানে বসবেন, উড ইউ লাইক টু সিট হিয়ার, উড ইউ লাইক টু সিট হিয়ার। এরপর উইলের পাস্ট হিসাবে ইনডিরেক্ট স্পিচে উডের ব্যবহার হয়। আগামীকাল আবহাওয়া ঠিক হয়ে যাবে, দ্য ওয়েদার উইল বি ফাইন টুমরো, দ্য ওয়েদার উইল বি ফাইন টুমরো, মানে এটা ডিরেক্ট স্পিচে বলা হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে যে পরের দিন আবহাওয়া ঠিক থাকবে, দ্য ফোরকাস্ট সেড দ্যাট দ্য ওয়েদার উড বি ফাইন দ্য নেক্সট ডে। এটা হচ্ছে আমাদের ইনডিরেক্ট স্পিচে বলা হয়েছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এরপর ফিউচার ইন দ্য পাস্ট, মানে অতীতকালে ভবিষ্যৎ বোঝাতে আমরা উডের ব্যবহার করে থাকি। সে বলেছিল যে সে বাজার থেকে কিছু কিনবে, মানে সে অতীতে বলেছিল যে সে বাজার থেকে কিছু কিনবে, মানে তখনও কেনেনি, কেনার কথা বলছে। হি সেড দ্যাট হি উড বাই সামথিং ফ্রম দ্য মার্কেট, হি সেড দ্যাট হি উড বাই সামথিং ফ্রম দ্য মার্কেট। আমার প্রথম থেকে ধারণা ছিল যে সে আসবে না, আই অলরেডি হ্যাড অ্যান আইডিয়া দ্যাট হি উড নট কাম হিয়ার। এখানে এটা নেগেটিভ সেন্টেন্স, তাই উডের সাথে নট বসেছে। তো এগুলি ছিল উডের ব্যবহার। তো এরপর আছে আমাদের উড বি। উড বি এর মানে হচ্ছে হতো বা হতাম বা হতেন। কোনো কিছু হতো এরকম বোঝাতে উড বি এর ব্যবহার হয়। যেমন সে আজ একজন ডান্সার হতো, হি উড বি এ ডান্সার টুডে, হি উড বি এ ডান্সার টুডে। আমি এখন আমেরিকায় হতাম বা আমি এখন আমেরিকায় থাকতাম, আই উড বি ইন আমেরিকা রাইট নাও, আই উড বি ইন আমেরিকা রাইট নাও। তো সে ওখানে হতো, আমি ওখানে হতাম, আমি একজন ডাক্তার হতাম, তিনি একজন মাস্টার হতেন, এরকম সেন্সে আমরা উড বি এর ব্যবহার করব। এরপর করতো, করতাম বা করতেন, এরকম সেন্সে উড বি এর ব্যবহার হয়। যেমন আজ সে ওই কোম্পানিতে কাজ করত, হি উড বি ওয়ার্কিং ইন দ্যাট কোম্পানি, হি উড বি ওয়ার্কিং ইন দ্যাট কোম্পানি। তো এরপর রয়েছে আমাদের উড হ্যাভ। উড হ্যাভ আমরা তখন ব্যবহার করব যখন আমরা বোঝাবো যে কোনো কিছু করা হয়ে যেত, চলে যেত, এসে যেত, এরকম। তো এরকম সেন্সে আমরা উডের ব্যবহার করব। আমি যদি ড্রাইভারকে রিকোয়েস্ট না করতাম তাহলে বাস এতক্ষণে চলে যেত, ইফ আই হ্যাডন্ট রিকোয়েস্ট দ্য ড্রাইভার দ্য বাস উড হ্যাভ লেফট বাই নাও। আমি যদি ভালো করে পড়াশোনা না করতাম তাহলে আমি ফেল করতাম।
If I hadn't studied well, I would have failed. If I hadn't studied well, I would have failed. এরপর রয়েছে would have to, করতে হতো বা করতেই হতো এরকম সেন্সে, অর্থাৎ যখন এরকম বলা হয় কোনো কিছু করতে হতো বা কোনো কিছু করতেই হতো তখন would have to এর ব্যবহার হয়। মানে বাধ্যতামূলকভাবে কোনো কিছু করতে হতো এরকম বোঝালে would have এর ব্যবহার করতে হবে। যেমন তুমি যদি আমাকে সাহায্য না করতে তাহলে আমাকে আজ অফিসে যেতেই হতো। If you hadn't helped me, I would have to go to the office today. ভাগ্যিস সরকার পলিসিটা চেঞ্জ করেছে, না হলে এই সমস্ত মালপত্র আজকেই বিক্রি করতে হতো। Thank God the government changed the policy, or else I would have to sell all this stuff today itself. এরপর would have had to, would have to আর would have had to এই দুটোর একই সেন্স, আপনি একই অর্থে দুটোকেই ব্যবহার করতে পারেন। তাকে রান্না করতেই হতো, হি উড হ্যাভ হ্যাড টু কুক, হি উড হ্যাভ হ্যাড টু কুক। তাকে বাজারে যেতেই হতো, শি উড হ্যাভ হ্যাড টু গো টু মার্কেট। আমাকে কাজটা করতেই হতো, আই উড হ্যাভ হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। এরপর রয়েছে আমাদের উড হ্যাভ বিন, যদি সে ভালো করে পড়াশোনা করত তাহলে আজ সে একজন ডাক্তার হতো। ইফ হি হ্যাড স্টাডিড ওয়েল, হি উড হ্যাভ বিন এ ডক্টর টুডে। তো বুঝতে পারছেন কীরকম সেন্সে উড হ্যাভ বিনের ব্যবহার হয়। সে যদি আমাকে নির্বাচনে সাহায্য করত তাহলে সে এখন আমার সাথে হতো, বা তাহলে সে এখন আমার সাথে থাকতো। ইফ হি হ্যাড সাপোর্টেড মি ইন দ্য ইলেকশনস, হি উড হ্যাভ বিন উইথ মি রাইট নাও। তো এই ছিল আমাদের উডের সমস্ত ব্যবহার, আশা করছি বুঝতে পেরেছেন। তো এরপর আলোচনা করা যাক ক্যানের ব্যবহার নিয়ে। তো আমরা যেমন শুড এবং উডের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখেছি, তো একইভাবে আমরা ক্যানেরও বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখব। ক্যান মানে হচ্ছে পারা, মানে ক্যান দ্বারা কারো সক্ষমতা বা এবিলিটি বোঝানো হয়। আমি গান গাইতে পারি, আই ক্যান সিং। আমি এটা করতে পারবো, আই ক্যান ডু ইট। তো খুবই সিম্পল ক্যানের ব্যবহার। তো এরপর আছে আমাদের ক্যান বি। ক্যান বির মানে হচ্ছে হতে পারে, মানে সম্ভাবনা বোঝাতে ক্যান বি এর ব্যবহার হয়। যেমন সে ঘরে হতে পারে, হি ক্যান বি অ্যাট হোম, হি ক্যান বি অ্যাট হোম। রাহুল স্কুলে হতে পারে, রাহুল ক্যান বি ইন স্কুল, রাহুল ক্যান বি ইন স্কুল। এরপর আছে আমাদের ক্যান হ্যাভ। ক্যান হ্যাভ মানে হচ্ছে কোনো কিছু কারো কাছে থাকতে পারে বা হতে পারে বোঝাতে ক্যান হ্যাভের ব্যবহার হয়। তার কাছে একটা মোবাইল থাকতে পারে, হি ক্যান হ্যাভ এ মোবাইল, হি ক্যান হ্যাভ এ মোবাইল। তার কাছে একটা বই থাকতে পারে, হি ক্যান হ্যাভ এ বুক। তার কাছে একটা ল্যাপটপ থাকতে পারে, হি ক্যান হ্যাভ এ ল্যাপটপ, হি ক্যান হ্যাভ এ ল্যাপটপ। এরপর রয়েছে আমাদের ক্যান হ্যাভ হ্যাড। একটু আগে যেমন আমরা দেখেছি প্রেজেন্টে কারো কাছে কিছু হতে পারে বা থাকতে পারে বোঝানোর জন্য ক্যান হ্যাভের ব্যবহার হয়েছে, কিন্তু যদি আমরা পাস্ট টেন্সে বলি যে কারো কাছে কোনো কিছু থাকতে পারতো, এর জন্য আমরা ক্যান হ্যাভ হ্যাডের ব্যবহার করব। যেমন তার কাছে একটা মোবাইল থাকতে পারত, হি ক্যান হ্যাভ হ্যাড এ মোবাইল, হি ক্যান হ্যাভ হ্যাড এ মোবাইল। তার কাছে একটা গাড়ি থাকতে পারত, শি ক্যান হ্যাভ হ্যাড এ কার, শি ক্যান হ্যাভ হ্যাড এ কার। তার কাছে একটা ল্যাপটপ থাকতে পারত, হি ক্যান হ্যাভ হ্যাড এ ল্যাপটপ, হি ক্যান হ্যাভ হ্যাড এ ল্যাপটপ। এরপর রয়েছে আমাদের ক্যান হ্যাভ টু। কোনো কিছু করতে হতে পারে, কোনো কিছু করতে হতে পারে সেন্সে আমরা ক্যান হ্যাভ টু এর ব্যবহার করব। যেমন যদি বলি আমার কাছে টাকা কম আছে, তোমাকেও টাকা দিতে হতে পারে, তোমাকেও টাকা দিতে হতে পারে। ইউ ক্যান হ্যাভ টু পে, তোমার ওখানে যেতে হতে পারে, ইউ ক্যান হ্যাভ টু গো দেয়ার, ইউ ক্যান হ্যাভ টু গো দেয়ার। এরপর রয়েছে আমাদের ক্যান হ্যাভ হ্যাড টু। কোনো কিছু করতে হতো এরকম সেন্সে আমরা ক্যান হ্যাভ হ্যাড টু এর ব্যবহার করব। আমার কাছে যদি টাকা কম থাকতো তাহলে তোমাকেও টাকা দিতে হতো, তোমাকেও টাকা দিতে হতো। ইউ ক্যান হ্যাভ হ্যাড টু পে, ইউ ক্যান হ্যাভ হ্যাড টু পে। দেখুন প্রেজেন্টে আমরা ক্যান হ্যাভ টু এর ব্যবহার করেছিলাম, তো এটা যেহেতু পাস্ট টেন্স তাই ক্যান হ্যাভ হ্যাড টু এর ব্যবহার হয়েছে। আমাকে সেখানে যেতে হতো, মানে যদি আমার ওখানে যাওয়ার দরকার পড়তো তাহলে আমাকে ওখানে যেতে হতো। আই ক্যান হ্যাভ হ্যাড টু গো দেয়ার, আই ক্যান হ্যাভ হ্যাড টু গো দেয়ার। তো আশা করছি ক্যানের ইউজের ব্যাপারে আপনারা বুঝতে পেরেছেন। তো এবার আসা যাক কুডের ব্যবহার নিয়ে। তো কুডেরও আমরা সমস্ত ধরনের ব্যবহার শিখব। তো প্রথমে রয়েছে কুড। অতীতের সক্ষমতা বোঝাতে কুডের ব্যবহার হয়, মানে অতীতে আপনি কোনো কিছু করতে পারতেন এরকম বোঝাতে কুডের ব্যবহার হয়। তার যখন 4 বছর বয়স ছিল তখনই সে লিখতে পারত, শি কুড রাইট হোয়েন শি ওয়াজ 4।
আমি যখন ছোট ছিলাম আমি ছবি আঁকতে পারতাম। আই কুড ড্র পিকচার হোয়েন আই ওয়াজ এ চাইল্ড। এরপর অনুরোধ বা রিকোয়েস্ট করতে কুড ব্যবহার হয়। আমাকে 10 টাকা ধার দিতে পারবেন? কুড ইউ লেন্ড মি 10 রুপিস? আপনি এখানে একটু আসতে পারবেন? কুড ইউ কাম হিয়ার প্লিজ? এরপর পারমিশন বা অনুমতি চাইতে কুডের ব্যবহার হয়। আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? কুড আই আস্ক ইউ সামথিং? কুড আই আস্ক ইউ সামথিং? এরপর আছে আমাদের কুড বি। সম্ভাবনা বা পসিবিলিটি বোঝাতে কুড বি এর ব্যবহার হয়। যেমন সে হয়তো মিথ্যে কথা বলছে, মানে সম্ভাবনা আছে সে হয়তো মিথ্যে কথা বলছে। হি কুড বি টেলিং লাইস। হি কুড বি টেলিং লাইস। এটা করো না, বিপজ্জনক হতে পারে। ইট কুড বি রিস্কি, ডোন্ট ডু ইট। এরপর হচ্ছে কুড হ্যাভ। অতীতে কোনো ঘটনা সম্ভব ছিল কিন্তু ঘটেনি, এরকম বোঝাতে কুড হ্যাভের ব্যবহার হয়ে থাকে। যেমন তোমার পা ভেঙে যেতে পারত, মানে তোমার পা ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল। ই কুড হ্যাভ ব্রোকেন ইউর লেগ। ই কুড হ্যাভ ব্রোকেন ইউর লেগ। তুমি ওখানে যেতে পারতে, মানে তুমি ওখানে যেতে পারতে কিন্তু যাওনি। ইউ কুড হ্যাভ গান দেয়ার। ইউ কুড হ্যাভ গান দেয়ার। এরপর রয়েছে আমাদের কুড হ্যাভ টু। কুড হ্যাভ টু এর মানে হচ্ছে কিছু করতে হতে পারে। কিছু করতে হতে পারে অর্থে আমরা ক্যান হ্যাভ টু এর ব্যবহার করেছিলাম, কিন্তু সেটা হাই পসিবিলিটি এর জন্য। আর যদি লো পসিবিলিটি বোঝায় তাহলে আমরা কুড হ্যাভ টু এর ব্যবহার করব। তোমাকে সেখানে যেতে হতে পারে। ইউ কুড হ্যাভ টু গো দেয়ার। ইউ কুড হ্যাভ টু গো দেয়ার। তোমাকে এখানে আসতে হতে পারে। ইউ কুড হ্যাভ টু কাম হিয়ার। এরপর রয়েছে কুড হ্যাভ হ্যাড টু। কোনো কিছু করতে হতো অর্থে কুড হ্যাভ হ্যাড টু এর ব্যবহার হয়। এর আগে আমরা এসেন্সে ক্যান হ্যাভ হ্যাড টু দেখেছিলাম, কিন্তু ক্যান হ্যাভ হ্যাড টু হাই পসিবিলিটি বোঝালে ব্যবহার হয়, কিন্তু যদি লো পসিবিলিটি বোঝায় তাহলে কুড হ্যাভ হ্যাড টু এর ব্যবহার করতে হবে। যেমন আমাকে সেখানে যেতে হতো। আই কুড হ্যাভ হ্যাড টু গো দেয়ার। আই কুড হ্যাভ হ্যাড টু গো দেয়ার। তোমাকে রান্না করতে হতো। ইউ কুড হ্যাভ হ্যাড টু কুক। ইউ কুড হ্যাভ হ্যাড টু কুক। তো এই ছিল আমাদের কুডের সমস্ত ব্যবহার। তো এরপর শিখবো আমরা মে, মাইট এবং মাস্টের ব্যবহার। তো প্রথমে রয়েছে মে। কারো কাছ থেকে পারমিশন চাওয়া বা কাউকে পারমিশন দেওয়ার জন্য মে এর ব্যবহার হয়। যেমন তুমি এখন যেতে পারো। ইউ মে গো নাও। আমি কি ভেতরে আসতে পারি? মে আই কাম ইন। মে আই কাম ইন। এরপর উইশ বা প্রেয়ারের জন্য মে এর ব্যবহার হয়। ঈশ্বর তোমার মঙ্গল করুক। মে গড ব্লেস ইউ। এরপর পসিবিলিটি বা সম্ভাবনা বোঝাতেও মে এর ব্যবহার হয়ে থাকে। তোমার কথা সত্যি হতে পারে। ইউ মে বি রাইট। ইউ মে বি রাইট। রাতে বৃষ্টি হতে পারে, মানে 50-50 সম্ভাবনা আছে রাতে বৃষ্টি হতে পারে। ইট মে রেইন টু নাইট। ইট মে রেইন টু নাইট। এরপর হচ্ছে মাইট। তো মাইটও সম্ভাবনা বা পসিবিলিটির জন্য ব্যবহার হয়, কিন্তু একদম লো পসিবিলিটি বোঝালে। যেমন খুব শীঘ্রই আমি একটা চাকরি পেতে পারি। I might get a job soon. I might get a job soon. আবার মেয়ের পাস্ট ফর্ম হিসাবেও মাইটের ব্যবহার হয়ে থাকে। যেমন অসীম বলল যে সে দিল্লিতে যেতে পারে। অসীম said that he might go to Delhi. অসীম said that he might go to Delhi. এরপর হচ্ছে আমাদের মাস্ট। সার্টেনটি বা নিশ্চয়তা বোঝাতে মাস্টের ব্যবহার হয়। একদিন আমাদের মরতেই হবে। উই মাস্ট ডাই ওয়ান ডে। উই মাস্ট ডাই ওয়ান ডে। তুমি নিশ্চয় মজা করছো। ইউ মাস্ট বি জোকিং। এরপর অব্লিগেশন বা বাধ্যতা বোঝাতেও মাস্টের ব্যবহার হয়। যেমন আমাকে ডাক্তারের কাছে যেতেই হবে। আই মাস্ট ভিজিট দ্য ডক্টর। আমাকে ধূমপান বন্ধ করতেই হবে। আই মাস্ট স্টপ স্মোকিং। আই মাস্ট স্টপ স্মোকিং। তো গাইজ, এই ছিল আমাদের সমস্ত মোডাল ভার্বের ব্যবহার। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি আরেকবার দেখে নেবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।